প্রথমেই সকলকে জানাই শুভ মহালয়া। আজ থেকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো মাতৃপক্ষ। মাতৃপক্ষ মানেই মা চলে এসছে আমাদের দোরগোড়ায়। সামনেই দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর আনন্দে সকলেই মেতে উঠেছে। এই মহালয়া সবার কাছেই একটা স্নিগ্ধতার প্রতীক। সকালে তর্পণ করতে গিয়ে পূর্বপুরুষদের মনে করা থেকে শুরু করে মায়ের আরাধনায় মগ্ন হওয়া। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমাদের বাড়ির সম্পূর্ণ নিরামিষ মেনু। প্রত্যেক বছরই মহালয়ার দিন আমরা সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করি। তেমনই আজকে আমাদের মহালয়া স্পেশাল মেনু ছিল লুচি, আলুর দম আর ছোলার ডাল। চলুন আপনাদের সাথে ছোলার ডাল আর লুচির রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই বেশ খানিকটা ছোলার ডাল প্রেসার কুকারে সেদ্ধ হতে রেখে দেব। তারপর কড়াই দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ। এরপর ওই সেদ্ধ করা ডালের একটুখানি জল দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেব সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা, দিয়ে ভালো করে কারি পাতাগুলোর সাথে নেড়ে নেব। এরপর মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেব বেশ খানিকটা চিনি আর দিয়ে দেব সামান্য একটু ঘি। দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটি ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ওলট পালট করে নাড়িয়ে নেব। আপনাদের ছোলার ডালটি সেদ্ধ করার সময় মনে রাখতে হবে ছোলার ডালটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, মিডিয়াম আঁচে সেদ্ধ করতে হবে। ভালো করে উল্টে পাল্টে নেব। আপনারা দেখতেই পেলেন খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে আমাদের এই সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালটি তৈরি হয়ে গেল। এবার ওপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে একটি পাত্রে ঢেলে নিলেই তৈরি। এইবার ছোলার ডাল দিয়ে খাওয়ার জন্য আমরা তৈরি করে নেব ফুলকো লুচি। তার জন্য একটি পাত্রে বেশ খানিকটা ময়দা, তার মধ্যে খানিকটা সাদা তেল এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর লেচির আকারে কেটে নিয়ে রেখে দেব, দিয়ে একটি একটি করে গোল গোল করে বেলে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল ব্যবহার করে একটা একটা করে লুচি ভাজতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লুচিগুলো ভাজছি, কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এরকম ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম ছোলার ডাল কিন্তু সত্যিই জমে যায়। আমাদের সব লুচিগুলোই কিন্তু ফুলছে। এপিট ওপিট করে লুচিগুলো ভালো করে ভেজে নেব। আপনারা দেখবেন বেশি যাতে কড়া না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পরপর লুচিগুলো আমরা ভেজে নিচ্ছি।
এইভাবেই এক এক করে লুচিগুলো আমরা ভেজে নেব। আমাদের সব লুচি প্রায় ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আমাদের সব লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে। এইবার লুচি, ছোলার ডাল এবং আলুর দমের সাথে আমাদের মেনু তো আজকে জমে গেল। আপনারাও আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে মহালয়া স্পেশাল কী লাঞ্চ হলো। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।